নমস্কার, আপনাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানাই। আজকের ক্লাসটি শুরু করছি। আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন যে ক্লাস দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর প্রশ্নপত্র নিয়ে, বা অনেকেও চাইছিলেন। সুতরাং আজকের ক্লাসে আলোচনা করব তোমরা বা আপনারা যারা ক্লাস দ্বিতীয় শ্রেণীর প্রশ্নপত্র চাইছিলেন এবং যারা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালের ক্লাস দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা। সুতরাং তারা অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো দেরি না করে আমরা মূল বিষয়ে প্রবেশ করি। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ক্লাস বা শ্রেণী দ্বিতীয় বিষয় সংযোগ স্থাপনের সক্ষমতা, পূর্ণমান 20, সময় 40 মিনিট। প্রথমে তোমরা প্রশ্নপত্রটি পাওয়ার পর তোমরা বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নাম অর্থাৎ তোমরা নিজেদের নাম লিখবে এবং রোল নাম্বার অবশ্যই লিখবে এখানে। চলো একের দাগে প্রথম প্রশ্নে বলা হয়েছে যুক্তবর্ণ বসিয়ে শব্দ করি। আমি তোমাদের উত্তরগুলো করে দিচ্ছি, তোমরা অবশ্যই উত্তরগুলো দেখে নাও। দুয়ে দেখো, দুয়েতে বলা হয়েছে যে সি দ্য পিকচার, ছবিগুলো দেখো অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এবং ফাঁকা জায়গাকে ফিল আপ করতে বলা হয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। সুতরাং দেখো প্রথমে দেওয়া রয়েছে দ্য ড্যাশ ফ্যাট শিপ, উত্তর হবে 2, এবং আমরা ভেড়া দেখতে পাচ্ছি দুটো, সুতরাং আমরা এখানে লিখব TWO2, বোঝা গেল। তারপরে গাছ রয়েছে কটা, তারপর দেখো তোমরা গাছ রয়েছে কটি না 4টি, সুতরাং ড্যাশ গ্রিন ট্রিজ, তাহলে উত্তর হবে 4টি, তাহলে লিখব 4, FOUR 4 হলো। তারপর দেখো ড্যাশ বিগ ব্যাগ, একটি বড় ব্যাগ রয়েছে, তাহলে সুতরাং এখানে লিখব ওয়ান বিগ ব্যাগ। তারপর দেখো ড্যাশ জাম্পিং ফিশ, উত্তর হবে 5, FIVE 5 জাম্পিং ফিশেস, ঠিক আছে। তারপরটা দেখে নাও তিনের দাগের বলেছে ছবি দেখে ফাঁকা ঘর ঠিক মতন ভর্তি করি। একটা করতে পারলে 2 নম্বর এবং দুটো করতে পারলে আরও 2 নম্বর, তাহলে এখানে মোট তোমাদের 4 নম্বর রয়েছে। কিভাবে উত্তরটা হবে তোমরা দেখে নাও। দেখো যে আমাদের যে প্রথম এবং তৃতীয় ছবিটি যেটি রয়েছে তোমরা দেখতেও পাচ্ছ, সুতরাং তোমরা এটাকে 5 নম্বর ঘরে এবং 7 নম্বর ঘরে বসিয়ে দেবে। তাহলে তোমরা প্রথম এবং তৃতীয় যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা তোমরা ঠিক একইভাবে 5মতম ঘরে এবং 7মতম ঘরে বসিয়ে দেবে। অপরদিকে দ্বিতীয় এবং চতুর্থ যে ছবিটা দেখতে পাচ্ছ প্রশ্নের পত্রের উপরে, অপরদিকে যে দ্বিতীয় এবং চতুর্থ যে ছবিটা দেখতে পাচ্ছ, সুতরাং সেটাকে তোমরা 6ষ্ঠ এবং 8ম ঘরে বা স্থানে চিত্রটি অঙ্কন করবে, তাহলে উত্তরটা একেবারেই সঠিক হবে। একইভাবে পরের কোশ্চেনের উত্তরটা আমি এইভাবে বলে দিচ্ছি, সুতরাং দেখে নাও। পরের প্রশ্নের উত্তরটি তোমরা এইভাবে লিখবে। দেখে নাও প্রথম চিত্রটি একটি দাগ দ্বারা মানে একটি বাঁকা দাগ দ্বারা সীমাবদ্ধ এবং তৃতীয় চিত্রটি 3টি দাগ দ্বারা সীমাবদ্ধ। সুতরাং তোমরা পঞ্চম চিত্রটি 5টি দাগ দ্বারা সীমাবদ্ধ করবে এবং 7ম চিত্রটি 7টি সোজা দাগ দ্বারা সীমাবদ্ধ করবে এবং পঞ্চমতম যে ছবিটি আঁকবে মানে পঞ্চমতম ঘরে যে ছবিটা আঁকবে সেটিও 5টি সোজা দাগ দ্বারা যেন সীমাবদ্ধ হয়। ওকে, বোঝা গেল। অপরদিকে দ্বিতীয় চিত্রটি প্রথম চিত্রটিকে ঘিরে আছে, সুতরাং চতুর্থ চিত্রটি তৃতীয় চিত্রটিকে ঘিরে আছে। এইভাবে ষষ্ঠ চিত্রটি এবং পঞ্চম চিত্রটিকে ঘিরে থাকবে এবং 8ম চিত্রটি 7ম চিত্রটিকে ঘিরে থাকবে। তাহলে তোমরা ছবিটা করে দেখো, দেখবে একদম সঠিক এবং কারেক্ট অ্যান্সার হয়ে গেছে। চলো পরের পাতায় কি বলেছে দেখে নাও। পরের পাতায় একটি সুন্দর ছক রয়েছে তোমাদের, ছকটি খুব সুন্দর, দেখে নাও। 4-তে বলা হয়েছে যে কোনটি মাস এবং কোনটি ঋতু তার নির্দিষ্ট ঘরে লিখি। 1 নাম্বার করে মোট এখানে তোমাদের 2টি ঘর রয়েছে, পূরণ করতে পারলে মোট 2 নাম্বার। তাহলে আমরা মাসের নাম জানি, কটা মাস, 12টা মাস, তো
সুতরাং কী কী? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রান, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। মোট 12টা মাসের নাম বললাম। তাহলে এখানে দেখে নাও কোনগুলো মাসের নাম পড়ে। যেমন প্রথমটা হচ্ছে বৈশাখ, তাহলে এখানে একটা মাসের ঘরে বসবে বৈশাখ। তারপর দেখো তাহলে এবার কী হবে? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, তাহলে শ্রাবণ মাস আছে, দেখো এই দেখো শ্রাবণ মাস, তাহলে এখানে একটা বসবে শ্রাবণ। শ্রাবণ হলো, তাহলে ভাদ্র মাসও আছে, তাহলে ভাদ্র মাসের ঘরে বসবে। তাহলে দেখো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, তাহলে আশ্বিন মাসটাও বসবে। কার্তিক, এটাও মাস, তাহলে মাসের ঘরে বসবে। তাহলে কোনগুলো পেলাম? তাহলে বৈশাখ, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এগুলো হচ্ছে তোমাদের মাসের ঘরে বসবে, অর্থাৎ মাসের নাম। এবার ঋতু তাহলে কোনগুলো হবে? না, ঋতু হচ্ছে সেইগুলো হবে হেমন্ত ঋতু, শরৎ ঋতু এবং বসন্ত ঋতু, অর্থাৎ ঋতুর ঘরে 3টে হবে। কি কি হবে? হেমন্ত, বসন্ত এবং শরৎ। চলো পরের কোশ্চেনটা দেখো না। পরের কোশ্চেনে তোমাদের বলা হয়েছে, অর্থাৎ 5-এর দাগে ম্যাচ কলম, মানে মেলাতে হবে কলম। কোন কলমের সাথে? না, কলম এ উইথ কলম বি, মানে তোমাদেরকে মিলিয়ে দিতে হবে কলম এর সাথে কলম বি এর। এখানেও তোমাদের 4টি রয়েছে, প্রতিটি পোস্ট মেলাতে পারলে 1 নাম্বার করে, মোট 4 নম্বর। প্রথমেই দেখো মেলানোটা খুব সহজ এবং একটু জানতে হবে। ভেরি হট অ্যান্ড ডাই প্রন্ট, মানে ভেরি হট মানে খুব গরম পড়ে এবং পুকুরের জল শুকিয়ে যায়। ড্রাই প্রন্ট বলেছে শুকিয়ে যায়। কোন ঋতু এটা? সামার নিশ্চয়, তাহলে প্রথমটার সাথে আমরা সামারটাকে মেলাবো। সামার মানে হচ্ছে গ্রীষ্মকাল বা গ্রীষ্ম ঋতু। আর আমরা সুতরাং এটা গরম ঋতু, সুতরাং গরমকালে আমরা কী দেখতে পাই? না, ভেরি হট এবং ড্রাই প্রন্ট দেখতে পাই। তো খুব গরম পড়ে এবং পুকুরের জল আস্তে আস্তে কমে যায় এবং শুকিয়ে যায়। তারপর দেখো বলেছে কোল্ড উইন্ড, ঠান্ডা মানে বাতাস, অ্যান্ড মেরিগোল্ড মানে গাঁদা ফুল। তাহলে এটা কোন সময় দেখতে পাই আমরা? মনসুন। তাহলে মনসুন হবে কি? না, তাহলে এটা হবে উইন্টার। আমরা শীতকালে খুব ঠান্ডা এবং গাঁদা ফুলটাকে দেখতে পাই, সুতরাং এটা হবে উইন্টার। তারপরটা হবে ব্ল্যাক ক্লাউড, কালো মেঘ এবং স্টোন উইন্ড, ঝোড়ো হাওয়া। তাহলে এটা হবে মনসুন, যেটাকে আমরা মনসুন মানে কি জানি? বর্ষাকাল। উইন্টার মানে শীতকাল। আরেকটি ঋতু আছে তোমাদের দেখো, স্প্রিং মানে বসন্তকাল, যেটা নিউ লিভ অ্যান্ড ব্লুসুম, যেটা এখন চলছে না। তাহলে এখন কী ঋতু চলছে? বসন্তকাল ঋতু। সুতরাং এই সময় গাছের পাতা ঝরে পড়ে, গাছের নতুন নতুন পাতা ধরে, ফুল আসে, কুঁড়ি ধরে। চলো 6তে কী বলেছে দেখো, 6-এ বলা হয়েছে সঠিক উত্তরটির মাথায় ঠিক চিহ্ন দাও। কর্তাবাবু ড্যাশ পরে চলেছেন, তাহলে কর্তাবাবু বর্ষাতি না ছাতা পরে চলেছেন? তাহলে উত্তর হবে কর্তাবাবু বর্ষাতি পরে চলেছেন। গাড়ি চালায় বক্সি বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। তোমাদের পাঠ্য সহজ বইয়ে রয়েছে, 2য় ভাগের সহজ পাঠ বই রয়েছে। সুতরাং গাড়ি চালায় বক্সি বদন, এটা উত্তর হবে। চলো আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। কেন প্রশ্নপত্রটির সেটটি ভালো হলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করো। আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।